পাত্রীপক্ষ থেকে পাত্রীর বাবা, মা, বড় মামা, বড় ভাই, ভাবি, তাদের 7-8 বছরের ছেলে আর পাত্রী নিজে এসেছে আমাকে দেখতে। পাত্রী আমার পরিচিত, আমাদের 3 বছরের প্রেমের সম্পর্ক। আমার চাকুরি হবার পরে কবে যাব তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে জিজ্ঞেস করতেই সে বলল, তুমি আমার বাসায় আসবা কেন? বিয়ের পর যদি আমাকে তোমার বাসাতেই থাকা লাগে তাহলে আমার উচিত তোমাকে আগে দেখতে যাওয়া। তোমার বাসায় থাকার মতো আমার পরিবেশ আছে কিনা তা জানতে হবে, তাই না? আমার পছন্দ হলে তারপর তোমরা আসবা আমার বাসায়। আমি তখন বললাম, এগুলো কি কও না কও, আর আমার বাসার খোঁজ তো তোমরা নিবাই, তবে আমরা আগে যাব তোমাদের বাসায় প্রস্তাব নিয়ে তোমাকে দেখতে, এটাই তো নিয়ম, তাই না? তখন সে বলল, না, এটা কোনো নিয়ম না, এটাকে নিয়ম করে ফেলছে কিছু মানুষ, আর আসলে তোমাকে আমার দেখার কিছু নাই। তোমাকে তো আমি গত 3 বছর ধরে দেখতেছি, এখন আমার বাবা দেখবে, মা দেখবে। আমি তখন বললাম, সেটা তো দেখবেই, আমাদের বাসায় যাবে, সমস্যা নাই তো। তখন সে বলল, সমস্যা আছে, আব্বু বলে দিয়েছে আগে তোমাকে দেখতে যাব, তারপর বিয়ের কথা আগাবে, এর আগে না। এরপরে আমি আম্মাকে সব খুলে বলার পরে আম্মা বললেন, ওরা আসবে তোকে দেখতে, সমস্যা কি, আসুক, মেয়ে বিয়ে দিবে আর ছেলেপক্ষ দেখতে আসবে না, আসুক। আমি তখন বললাম, আম্মা, যত সহজ মনে করছিলাম বিষয়টা এতটাও সহজ না ব্যাপারটা। বুঝলাম যখন আমাকে নিতুর বাবা জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি রান্না করতে পারো? আমি তখন একবার আম্মার দিকে একবার আব্বার দিকে তাকিয়ে বললাম, আঙ্কেল, একবার ডিম বুনা করেছিলাম। আমার কথা শেষ করার আগেই আব্বা বললেন, সেই কথা মনে করাইস না, আমার এখনো পেট মুচড় দে তোর ডিম বুনার কথা মনে পড়লে। আল্লাহর দুনিয়ায় অভিশপ্ত সেই দিনের কথা আর মনে করাইস না। আব্বার কথা শুনে নিতুর বাবা বললেন, বাবা তুমি ঘর দুয়ার পরিষ্কার করো কখনো, তোমার জামা কাপড় খেয়ে ধুয়ে দে। আমি তখন বললাম, জি বুয়া আছে। তখন তিনি বললেন, কখনো বুয়া না আসলে? তখন আমি বললাম, আম্মা ধুয়ে দে। তারপর তিনি বললেন, বাবা একটা কথা বলি, এক সময় তোমার বাবা মা বা আমরা কেউ থাকবো না, তখন তুমি আমার মেয়ের সাথে কিভাবে সংসার করো আমরা জানবো না, কিন্তু আমরা বেঁচে থাকতে, বিশেষ করে আমি বেঁচে থাকতে দেখে যেতে চাই আমার মেয়ে এমন একজনের সাথে সংসার করছে যে আমার মেয়ের সবকিছুর অংশীদার হবে, যেমন সুখে দুঃখে তেমনি কাজেও। সংসারের কাজ দুজনে ভাগাভাগি করে করবে, এমন ছেলের কাছেই আমার মেয়ে বিয়ে দেব। ধরো মান অভিমানের সময় নিতু রান্না বান্না বন্ধ করে দিলে তোমাকে তো না খেয়ে থাকতে হবে, তাই নিজের জন্য হলেও রান্নাটা শেখা দরকার না? বাসায় বুয়া না আসলে কি ময়লা শার্ট গায়ে অফিসে যাবা? তোমাকে ঘর পরিষ্কার করাও জানতে হবে। আমার মেয়েকে আমি তোমার হাতেই তখনই তুলে দেব যখন তুমি আমাকে প্রমাণ দিতে পারবে তুমি সংসারের কাজ ভাগাভাগি সংসার করার উপযোগী। 6 মাসের সময় দিলাম তোমাকে, রান্না শেখার কোর্সে ভর্তি হতে হবে এবং 6 মাস পরে আমার পছন্দের খাবার রান্না করে খাওয়ানোর পরেই আমরা ফাইনাল করব তোমাদের বিয়ে হবে কি হবে না। তারপর নিতুর বাবা কথা শেষ করে নিতুর মামাকে বললেন, আমার যা বলার আমি বলেছি, এখন তোমাদের কিছু বলার থাকলে জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করো। নিতুর মামা তখন মাথা নেড়ে বুঝালেন, আমার কিছু বলার নাই। তখন নিতুর ভাইয়ের সাথে 8 বছরের বোধ ছেলেটা বলল, আঙ্কেল আপনার দাঁত দেখি, হা করেন প্লিজ। এটা শুনে সবাই তার দিকে অদ্ভুত ভাবে তাকালে